হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাচ্চাদের নতুনত্ব কী খাবার বানিয়ে দেবেন সেই চিন্তা তো সব মায়েরই হয়ে থাকে। চটজলদি বানিয়ে ফেলা যায় এমন একটা রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়েছি। আজ বানাবো পনির স্যান্ডউইচ। এই রেসিপিটা বানাতে যা যা উপকরণ লাগবে তা হলো পনির, ব্রেড, ডিম, ম্যাগি মশলা আর 2 রকম সস নিয়েছি। একটা হট অ্যান্ড সুইট সস আর শেজওয়ান সস, আর তার সঙ্গে নিয়েছি একটু ধনেপাতা। প্রথমে ব্রেডগুলোকে কোনাকুনি কেটে নেব। পনিরগুলোকেও এইভাবে কোনাকুনি কেটে নেব। ত্রিভুজের মতন দেখতে লাগছে। এবার এই ব্রেডগুলোর মধ্যে আমি শেজওয়ান সস আর হট অ্যান্ড সুইট সস মাখিয়ে নেব। তার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দেব এবং ধনেপাতাটাকে আগে থেকে ধুয়ে সুন্দরভাবে একটু ছোটো ছোটো করে কেটে রাখবো, সেইগুলোকে একটু দেব। সস মাখানো ব্রেডের উপর একটা পনিরের টুকরো দেব, তার উপরে আবারও কিছুটা সস দেব, আর উপর থেকে আরেকটা ব্রেডও ওই একইভাবে সস মাখিয়ে তার উপরে দেব। শেজওয়ান সস দিচ্ছি, এবার এই যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার হট অ্যান্ড সুইট সস দিচ্ছি, এটাও ভালো করে ব্রেডের মধ্যে মাখিয়ে নেব। এবার একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। এবার পনিরের টুকরোটা দিয়ে দেবো এর ওপর, তারপরে আবারও সসগুলো দেব। আবারও একটু ধনেপাতা কুচি দিচ্ছি, তার উপরে একটু সস দেব। ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এই একইভাবেই আমি অনেকগুলি ব্রেড বানিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর ঘরে তো সব রকমের উপকরণ প্রায় থাকেই, আর এটা খুব খেতেও সুস্বাদু হয় এবং খুব পুষ্টিকরও। একবার বানিয়ে দেবেন, বাচ্চারাও বারবার খেতে চাইবে। এইভাবেই আমি অনেকগুলি ব্রেড বানিয়ে ফেললাম। এবার একটা পাত্রে 3টে ডিম নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর ওই রুটিগুলোকে ওই ডিমের মধ্যে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়ে একটা কড়াই গরম করতে দেব, তার মধ্যে তেল গরম করে ওই রুটিগুলোকে তেলে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিচ্ছি আমি, তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে তারপরেই তেলের মধ্যে ওই রুটিগুলোকে আমি একে একে দিয়ে দেবো।
রুটিটা ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এরপরে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা সিম করে আমি 2 পিঠ ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ভাজার পরে এগুলোকে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন, তাহলে অতিরিক্ত তেল টেনে নেবে। তৈরি হয়ে গেছে আমার পনির স্যান্ডউইচ। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। খুব টেস্টি, মুখরোচক একটা খাবার, যেটা বাচ্চারা পেলে খুব আনন্দ পাবে। আমার রান্না যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।